আমি এখন এই আবু বকরের নামে যদি আল্লাহর কার কাছে বিচার দায়ের করব? ফিনহাস ইহুদি পণ্ডিত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মামলা দায়ের করার জন্য আল্লাহর পয়গম্বরের কাছে চলে যায়। ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাথী আবু বকর আমার উপরে আক্রমণ করেছে, আমাকে প্রহার করেছে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, ফিনহাস, তুমি কি সত্যি করে বলতেছো যে আমার আবু বকর তোমাকে আক্রমণ করেছে? ফিনহাস ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথী আবু বকর আমার উপরে আক্রমণ করেছে। আল্লাহর পয়গম্বর বিশ্বাস করতে পারেন নাই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিনহাসের উপরে আক্রমণ করেছে। ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম ইম্মা বিইজ্জি আজিজিন ওয়া ইম্মা বিযাল্লি যালিল أو كما قال النبي عليه الصلاة والسلام يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो तकबीर में कलिमा में नमाज़ों में अज़ा में तकबीर में कलिमा में नमाज़ों में अज़ा में ऐ नाम इलाही च मिला नाम मुहम्मद ऐ नाम इलाही च मिला नाम मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। জনাব হাজী শহীদুল হক ভূঁইয়ার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা বান্দাগণ, বিশ্বনবী সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা উম্মতগণ, আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন, যে মহান স্রষ্টা আমাকে আপনাকে বড় মায়া করে দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই মহামনিবের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, সেই মালিকের দরবারে, মনিবের দরবারে কৃতজ্ঞতা স্বরূপ সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করছি আকায়ে নামদারে তাজদারে মদিনা সরকারে দো আলম, দু জাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, বিশ্ব নবী, মানবতার মুক্তির দিশারি, যিনি সাম্য, ভ্রাতৃত্ব, ন্যায় ও ইনসাফের সবক শিখিয়েছিলেন পৃথিবীর মানুষকে,
সেই মহান পুরুষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। উপস্থিত প্রিয় হাজরিন, যেই প্রিয় ভাই আমাকে আজ আমন্ত্রণ করেছেন, মুফতি নাজমুল হক সাহেব দামাত বারাকাতুহুম, ওনার আব্বাজানের উদ্যোগে ও মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় আজকে এই আয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন মুফতি নাজমুল ইসলাম সাহেবের মা বাবার হায়াতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন, সকলে বলুন আমিন। এই মাহফিলটি যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে। হযরতের ভাইয়েরা সকলে মিলে এই মাহফিলটি পরিচালনা করে প্রতি বছরই যেন এই মাহফিলটা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। উপস্থিত প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ বাণী থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। কোরআনুল কারীমের আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইখলাসের নিয়তে বলার, আপনাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এটা হচ্ছেন কোরআনের মজলিস। বিশ্ব নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গাতে কোরআনুল কারীমের আলোচনা হয়, যেই জায়গাতে দ্বীনের আলোচনা হয়, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমত বর্ষণ করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের আলোচনার মাধ্যমে মানুষের ঈমান বৃদ্ধি পায়। কোরআনুল কারীমের আলোচনার মাধ্যমে মানুষের ঈমানের মাঝে ঈমানের স্পৃহা বাড়ে। তার বাস্তব প্রমাণ আমি আপনাদের সামনে হাদিস শরীফের একটি হাদিস এর প্রেক্ষাপটে কিছু কথা বলবো, একটা ঘটনা বলবো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনদের মাঝে সবচাইতে দামি যেই সাহাবী ছিলেন তিনি হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরাম আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে কি সিরিয়াস ছিলেন, হাদিস শরীফের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবীজি বলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন, নবীদের মাঝে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম মর্যাদার দিক থেকে সমস্ত নবীগণের ঊর্ধ্বে, ঠিক তেমনি ভাবে উম্মতের মাঝে, সমস্ত উম্মতের মাঝে হযরতে আবু বকরের মর্যাদাও সমস্ত উম্মতের চাইতে ঊর্ধ্বে। বিশ্ব নবীর মর্যাদার সমপরিমাণ যেমন কোন নবী হবে না, ঠিক তেমনি ভাবে উম্মতের মাঝে হযরতে আবু বকরের মর্যাদার সমপরিমাণ কোন উম্মত হবে না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তি পরিচয় দিতে গিয়ে পয়গম্বর একটি হাদিস শরীফ বলেন, قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة رضوان الله أجمعين। এই হাদিসটি আল্লাহর নবী বলেন, এই হাদিসটি যেমন ভাবে উলামায়ে কেরামেরও মুখস্থ আছে, এটা পাবলিকেরও ভালো করে মুখস্থ আছে। যদিও পাবলিক সেটা বলতে পারবে না, কিন্তু তাদের কানে মুখস্থ আছে, জবানে মুখস্থ নয়। কোন আলেম বা কেউ যদি সেই হাদিসটাকে ভুল পড়ে, তাহলে পাবলিক বলে দিতে পারবে যে আলেমে ভুল পড়তেছে, কারণ প্রতি জুমার দ্বিতীয় খুতবাতে সেই হাদিসটি পড়া হয়। আল্লাহর নবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণ বর্ণনা করতে গিয়ে বলেন, এই হাদিস শরীফের মাঝে বিশ্ব নবী কতগুলা সাহাবায়ে কেরামের গুণ বর্ণনা করেছেন। এর মাঝে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণের কথা সর্বপ্রথম এনেছেন।
আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। বিশ্ব নবী সরকার দু আলম দু জাহানের বাদশা নবী বলেন, আমার উম্মতের মাঝে সবচাইতে দামি যে উম্মত তিনি হলেন হযরতে আবু বকর। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে দামি একজন উম্মত, আল্লাহর পয়গম্বরের সবচাইতে কাছের একজন বন্ধু এবং কাছের একজন মানুষ ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সেই সাহাবী আবু বকর একদিন ইহুদিদের একটা পাঠশালার ভিতরে ঢুকলেন। পাঠশালার ভিতরে ঢোকার পরে গিয়ে দেখেন ওইখানে আহলে কিতাবের মাঝে একজন বড় ইহুদির একজন বড় আলেম পণ্ডিত। মুসলমান বন্ধুরা আমার ভালো করে বুঝবেন, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠশালার ভিতরে ঢোকার পর ওইখানে গিয়ে দেখেন একজন ইহুদির বড় আলেম, নাম তার সম্ভবত ফিনহাজ। সিদ্দিক আকবর ফিনহাজের কাছে গিয়ে বলতেছেন, ফিনহাজ, আমি তোমাকে একটা জিনিসের আহ্বান করব, একটা জিনিসের দাওয়াত দিব, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই কুরআনুল কারীম নাজিল করেছেন সেই কুরআনুল কারীমের উপরে তুমি ঈমান নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম যেই বান্দার উপরে নাজিল করেছেন সেই বান্দাটাকে তুমি তাসদীক করো। বিশ্বনবীর সাহাবী আবু বকর ফিনহাজকে গিয়ে বলতেছেন, ফিনহাজ, তুমি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসো। ফিনহাজ এই কথাটা শোনার পর ফিনহাজ ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, তুমি এমন একজন আল্লাহর দাওয়াত আমাকে দিচ্ছ, এমন একজন আল্লাহর দাওয়াত দিচ্ছ যে আল্লাহ এত হত দরিদ্র ফকির মিসকিন, বলে নাউজুবিল্লাহ, আর আওয়াজ করে বলে নাউজুবিল্লাহ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিনহাজকে গিয়ে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আর ফিনহাজ বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ফকির হত দরিদ্র, বলেন নাউজুবিল্লাহ। ফিনহাজ ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, তুমি এমন একজন আল্লাহর দাওয়াত আমাকে দিচ্ছ যে আল্লাহ এত হত দরিদ্র ফকির। এই কথাটা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পর সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবী হযরতে আবু বকর সবচাইতে আরহাম ছিলেন। হাদিস শরীফের মাঝে পয়গম্বর বলেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আমার সাহাবায়ে কেরামের মাঝে সবচাইতে নরম দিলের তবিয়ত যে অধিকারী ছিলেন তিনি হলেন হযরতে সিদ্দিক আকবর আবু বকর। রকিকুল কলব, নরম দিলের অধিকারী ছিলেন হযরতে আবু বকর। কিন্তু যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন ইহুদি পণ্ডিত ফিনহাজ আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিয়েছে হত দরিদ্র বলে, সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নরম ছিলেন নরম থেকে গরম হয়ে গেলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর দাওয়াত দিচ্ছি আর তুমি আমাকে আমার আল্লাহর ব্যাপারে এরকম কুরুচিপূর্ণ কথা বলেছো, যেই কথা একজন আহলে কিতাবের আলেম হয়ে বলতে পারে না। তুমি তো একজন আহলে কিতাবের একজন বড় আলেম, তুমি একজন আহলে কিতাবের আলেম হওয়ার পরে তুমি আল্লাহকে কেমন করে গালি দিলে? হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিনহাজের গালি শোনার পর আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিনহাজকে ডাক দিয়ে বলতেছেন, ফিনহাজ, আমি তোমাকে দ্বীনের দাওয়াত দিলাম আর তুমি আল্লাহকে হত দরিদ্র বলে গালি দিয়েছো। সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিনহাজের উপরে আঘাত করে বসলেন। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী আবু বকর বলেন, ফিনহাজের আশেপাশে অনেক লোক ছিল, তার মুহিব্বিনরা ছিল, তার অনুরাগী ভক্তরা ছিল। ফির আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর বলেন, ফিনহাজ আল্লাহকে গালি দিয়েছেন, এখন আমি তার উপরে আক্রমণ করলে তার ভক্তরা আমার উপরে পাল্টা আক্রমণ করবে কিনা এই কথা ভাবেন নাই, বরং সঙ্গে সঙ্গে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিনহাজকে কয়েকটি থাপ্পড় মেরে বসলেন। আল্লাহকে গালি দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবচাইতে আরহাম, রকিকুল কলব,
নরম দিলের অধিকারী ছিলেন আবু বকর, সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে গিয়েছেন, আল্লাহকে গালি দিয়েছেন, সহ্য করতে পারেন নাই। আবু বকর সঙ্গে সঙ্গে ফিনহাজকে আক্রমণ করে বসলেন। ফিনহাজ এবার চিন্তা করে যে আবু বকর বিশ্ব নবীর কারণে ঈমান পেল, আমি এখন এই আবু বকরের নামে যদি আল্লাহর কার কাছে বিচার দায়ের করব? ফিনহাজ ইহুদি পণ্ডিত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মামলা দায়ের করার জন্য আল্লাহর পয়গম্বরের কাছে চলে যায়। ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাথী আবু বকর আমার উপরে আক্রমণ করেছে, আমাকে প্রহার করেছে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, ফিনহাজ, তুমি কি সত্যি করে বলতেছো যে আমার আবু বকর তোমাকে আক্রমণ করেছে? ফিনহাজ ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথী আবু বকর আমার উপরে আক্রমণ করেছে। আল্লাহর পয়গম্বর বিশ্বাস করতে পারেন নাই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিনহাজের উপরে আক্রমণ করেছে, কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নরম তবিয়ত ছিলেন যে আল্লাহর নবীও বিশ্বাস করতে পারে নাই যে আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর ফিনহাজকে আক্রমণ করেছে। একথা বলতে না বলতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত। ফিনহাজ যখন দেখলো আমি যার কারণে বিচার দিতে আসলাম আল্লাহর পয়গম্বরের কাছে, যার নামে সেই উপস্থিত, এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আল্লাহর পয়গম্বরের কাছে বলে দেয় যে আমি আল্লাহকে গালি দিয়েছি, তাহলে তো বিশ্ব নবী সরকারে দো আলম আমার কল্লাই উড়াইয়া দিবে। সে বয়ে তার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে, সে এখন কি করবে, হতভম্ব হয়ে গেল। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি কি ফিনহাজকে আক্রমণ করেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরই ফিনহাজকে আক্রমণ করেছি। আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি আক্রমণ করেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আক্রমণ করেছি। তবে ফিনহাজের উপরে আমি কেন আক্রমণ করলাম সেটা তো আপনি জানবেন। আমি ফিনহাজকে কেন প্রহার করেছি সেই বিষয়টা তো আপনি জানবেন। আমরাও বলতে চাই, সরকার মহোদয়, রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশাসনকে বলতে চাই, আমরাও কেন রাজপথে আন্দোলনে নেমে আসি সেটাও আপনাদের বোঝার দরকার আছে। ঠিক কিনা? আওয়াজ করে বলুন। আমরাও কেন আন্দোলন করতে আসি, আমরাও কেন রাজপথে নেমে আসি সেটাও আপনাদের বোঝার দরকার আছে। আপনারা রাম দামদের মশা মিছিল বন্ধ করে আমরা কখনো রাজপথে আসবো না। ঠিক কিনা? আওয়াজ করে বলে। আজ গোটা বাংলাদেশ নাস্তিক বলে গিয়েছে বাংলাদেশে। আজ মাহফিল বন্ধ করে দিতে চাই, উলামায়ে কেরামের আওয়াজকে বন্ধ করে দিতে চাই, কুরআন হাদিসের আলোচনা বন্ধ করে দিতে চাই, মাদ্রাসার উপরে নজরদারি করে। এই জন্যই উলামায়ে কেরাম রাজপথে নেমে আসে। কারণ মোল্লারা কোনোদিন চাউলের দাম বাড়লে মোল্লারা কোনোদিন রাজপথে আসে না, আলুর দাম বাড়লে, পেঁয়াজের দাম বাড়লে মোল্লারা কোনোদিন রাজপথে নেমে আসে না। উলামায়ে কেরাম তখনই রাজপথে নেমে আসে যখন দেখে কোনো কুলাঙ্গার আল্লাহকে কটাক্ষ করেছে, যখন উলামায়ে কেরাম দেখে কোনো কুলাঙ্গার আল্লাহর পয়গম্বরকে গালি দিয়েছে, তখনই উলামায়ে কেরাম রাজপথে নেমে আসে। ঠিক কিনা? আওয়াজ করে বলুন। আমরাও বলতে চাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিনহাজ আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কটাক্ষ করেছেন, ফিনহাজ সহ্য করতে পারে নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর সহ্য করতে পারে নাই, কারণ এত রকিকুল কলব আরহাম একজন সাহাবী ছিলেন, নরম তবিয়তের অধিকারী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহরকে কটাক্ষ করার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারে নাই। আমরাও স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের ধর্মের উপরে যখন কোনো আঘাত করবে, আমাদের ইসলামের উপরে যখন কোনো আঘাত করবে, আমাদের মাদ্রাসার উপরে যখন কোনো আঘাত করবে, আমাদের কোরআনের উপরে যখন আঘাত করবে, আমরাও দ্ব্যর্থহীন ভাষায় স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা কিন্তু আবু বকরের মতো এত নরম তবিয়তের অধিকারী নয়, আমরা আবু বকরের মতো এত নরম দিলের অধিকারী নয়। আমাদের সামনে যখন আমাদের আল্লাহকে গালি দিবে, আমাদের সামনে যখন আমাদের কোরআনকে কটাক্ষ করবে, আমরাও সহ্য করতে পারবো না, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করব। ঠিক কিনা? আওয়াজ করে বলুন। প্রিয় হাজিরিন,
হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফিনহাজের উপরে কেন আক্রমণ করলাম সেটা তো আপনি জানবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি ওই তাদের পাঠশালার ভিতরে ঢুকেছিলাম, গিয়ে দেখলাম ওই ইহুদি পণ্ডিতের আশেপাশে তার অনুরাগী অনেক ভক্তবৃন্দরা আছে, তাদেরকে সে উপদেশ দিচ্ছে। আমি ফিনহাজকে গিয়ে বললাম, ফিনহাজ, আমি তোমাকে একটা জিনিসের আহ্বান করতে আসছি। সেই জিনিসটা হলো, তুমি আল্লাহর দ্বীনের উপরে তুমি ঈমান নিয়ে আসো, আল্লাহর কোরআনের উপরে তুমি ঈমান নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, আমি মুদাল্লাল যৌক্তিক কথা বলেছি, কিন্তু সে আমার আল্লাহর ব্যাপারে এমন বাজে মন্তব্য করেছে যে নাকি একজন ইহুদি আলেম তো দূরের কথা, একজন সাধারণ মানুষ মন্তব্য করতে পারে নাই। ওগো আল্লাহর নবী, সে বলেছে আমার আল্লাহ নাকি হত দরিদ্র ফকির। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, লাকাদ সামিয়াল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু লাকাদ সামিয়াল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আবু বকর, ইহুদি বড় পণ্ডিত ফিনহাজ আল্লাহকে গালি দিয়েছে, তার প্রমাণ কি? দলিল দাও। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। বিশ্ব নবী বলেন, আবু বকর, দলিল পেশ করো। আবু বকরের কাছে কোনো দলিল নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিব্রাইলকে নাজিল করে দিলেন, জিব্রাইল যাও আমার হাবিবের কাছে ডাক দিয়া বলো, ওগো আল্লাহর নবী, এই ইহুদি ফিনহাজ আল্লাহকে গালি দিয়েছে, সেটা শুধু আবু বকর সাক্ষী নয়, বরং আমি আল্লাহ সাক্ষী আছি। বলেন সুবহানাল্লাহ। এই লাকাদ সামিয়াল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু, এই আয়াতের শানে নজুলের কথা বললাম। ফিনহাজ আল্লাহকে গালি দিয়েছেন, আবু বকর সহ্য করতে পারে নাই। আমরাও বলে দিতে চাই, আবু বকরের মতো এত নরম তবিয়তের মানুষ আমরা নয়। আমাদেরকেও যদি আমাদের নবীর ব্যাপারে কেউ কটাক্ষ করে, আমরাও সঙ্গে সঙ্গে প্রতিবাদ করব। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, বিশ্বনবীর শ্রেষ্ঠত্ব ছিল কয়েকগুলা, এর মাঝে একটা শ্রেষ্ঠত্ব হলো আল্লাহর পয়গাম্বর যা কিছু বলতেন তা কোনোদিন মিথ্যা হতেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর পয়গাম্বরের সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গাম্বরকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি অনেক সময় রাগান্বিত অবস্থায় কথা বলেন, অনেক সময় আপনি হাসি মুখে কথা বলেন। আমি তো আপনার কথাগুলা লিপিবদ্ধ করে লিখি। ওগো আল্লাহর নবী, আমি কি আপনার রাগান্বিত অবস্থার কথাগুলা লিখতে পারি? বিশ্ব নবী ডাক দিয়া বলেন, ও আমর ইবনুল আস, শুনে রাখো, আসমান জমিন মিথ্যা হতে পারে, সূর্য চন্দ্র মিথ্যা ভুল হতে পারে, কিন্তু আমি বিশ্ব নবীর দুই ঠোঁট দিয়ে যা কিছু বের হই তা কখনো মিথ্যা হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দু আলম সমস্ত উম্মতদেরকে আল্লাহর নবীর সুসংবাদ দিয়েছেন। কি সেই সুসংবাদ? আল্লাহর নবী বলেন, যেই সময় গোটা উম্মত নির্যাতিত নিপীড়িত সমস্ত কাফের বেঈমানদের হাতে, যে সময় সমস্ত কাফের বেঈমানদের হাতে আমার উম্মতরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে, দিশেহারা উম্মতকে আল্লাহর পয়গম্বর সুসংবাদ দিচ্ছেন। কি সেই সুসংবাদ? আল্লাহর নবী বলেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল ইসলাম। আল্লাহর পয়গম্বর বলেন, ও উম্মতে মুহাম্মদী, প্রস্তুতি গ্রহণ করো সেই দিনের জন্য, যেই দিনের জন্য আল্লাহর পয়গম্বর সুসংবাদ দিয়ে গেছেন। সেই সুসংবাদটা কি? আল্লাহর পয়গম্বর বলেন, গোটা পৃথিবীতে এমন কোনো ঘর বাকি থাকবে না, চাই সেই ঘরগুলা শহরের হোক কিংবা কোনো গ্রামের হোক, চাই সেই ঘরগুলা পাকা দালান হোক অথবা কাঁচা কুড়ে ঘর হোক, অথবা চাই সেই গোলা মুরব্বির কোনো তাবু হোক। আল্লাহর পয়গম্বর বলেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আইয়াদখালাহুল ইসলাম। আল্লাহর পয়গম্বর বলেন, এই গোটা পৃথিবীতে আল্লাহর পয়গম্বর বলেন, এই গোটা পৃথিবীতে তামাম দুনিয়ার প্রতিটি গড়ে গড়ে ইসলামের হেলালি নিশান উড়বে। আল্লাহর পয়গম্বর বলেন, গোটা পৃথিবীর সমস্ত গড়ে গড়ে ইসলামের হেলালি নিশান উড়বে।
এমন একটা সময় আসবে যে সময়ের জন্য আল্লাহর পয়গম্বর সুসংবাদ দিচ্ছেন, আমেরিকার ওয়াশিংটন হাউসে কালিমার পতাকা উড়বে। আল্লাহর পয়গম্বর বলেন রাশিয়ার বার্মিংহামের রাজপ্রাসাদে কালিমার পতাকা উড়বে। আল্লাহর পয়গম্বর বলেন দিল্লির সেই লাল কেল্লা আবার কোরআনের পথে আসবে। গোটা পৃথিবীতে আল্লাহর পয়গম্বর বলেন গোটা পৃথিবীতে কোরআনের রাজত্ব চলবে। গোটা পৃথিবীতে আল্লাহর পয়গম্বরের আদর্শ একদিন কায়েম হবে। ঠিক কিনা আওয়াজ করে বলুন। আল্লাহর পয়গম্বর আদেশ দিচ্ছেন, আল্লাহর পয়গম্বর সুসংবাদ দিচ্ছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, তোমরা প্রস্তুতি গ্রহণ করো সেই দিনের জন্য যেই দিনের জন্য আমি আল্লাহ সুসংবাদ দিয়েছি। একদিন সেই গোটা পৃথিবীতে ইসলামের কালিমার পতাকা প্রতিটি গড়ে গড়ে উঠবে, রুখবার কেউ সাধ্য হবে না। আল্লাহর পয়গম্বর বলেন যেই সময় মক্কার মাঝে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন প্রাথমিক অবস্থায় ইসলামের দাওয়াত দিতেছিলেন, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে উমাইয়া ইবনে খলফা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপরে চাপা রেখে তার বুকের উপরে বড় ভারী পাথর দিয়ে রাখতেন। ওই সময় বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে উচ্চারিত ছিল আহাদ আহাদ আহাদ, তবু ঈমান ছাড়ে নাই। যেই সময় হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম কয়লার মাঝে শুয়ে রেখেছিলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের গোশত আর রক্তগুলা খসে খসে পড়ে সেই আগুনগুলা নিভে যাইত। যে সময় হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে মক্কার আবু জাহেল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর লজ্জাস্থানে ফেরাক মেরে নির্মমভাবে হত্যা করেছিলেন। যে সময় সাহাবায়ে কেরাম তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মক্কার মাঝে প্রকাশ করতে পারে নাই, ওই সময় আল্লাহর পয়গম্বর সুসংবাদ দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছিলেন সায়ুহজামুল জামউ ওয়া ইউআল্লুনাদ দুবুর। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছিলেন, ওগো আল্লাহর নবী সায়ুহজামুল জামউ ওয়া ইউআল্লুনাদ দুবুর, ওগো আল্লাহর নবী আপনি সুসংবাদ গ্রহণ করুন, অচিরে সেই মক্কার কাফেরদের কুরাইশদের অত্যাচারের দিন গড়িয়ে আসছে, অচিরে তাদের অত্যাচারের দিন গড়িয়ে আসছে। তারা আর অত্যাচার করতে পারবে না, পরাজয় বরণ করবে, আপনারা বিজয় নিবেন, বিজয়ী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন সুসংবাদ দিয়েছিলেন, কিছুদিন যেতে না যেতে আল্লাহর পয়গম্বর যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পর পঞ্চম হিজরিতে দ্বিতীয় হিজরিতে আল্লাহর পয়গম্বর যখন বদরের প্রান্তে 313 জন সাহাবী নিয়ে উপস্থিত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন বিজয় দান করলেন 313 জন সাহাবীকে হাজার কাফেরের মোকাবেলায় যুদ্ধ করে বিজয় দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, বলতেছিলাম ইসলামের বিজয় একদিন হবে। যেই সময় মক্কার মাঝে আল্লাহর পয়গম্বর নামাজে দাঁড়ালে আল্লাহর পয়গম্বরকে গামছা পেঁচিয়ে আবু জাহেলরা শ্বাসরুদ্ধ করে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে সুসংবাদ দিয়েছিলেন সায়ুহজামুল জামউ ওয়া ইউআল্লুনাদ দুবুর। প্রিয় উপস্থিতি, বলতেছিলাম আল্লাহর পয়গম্বরের সেই হাদিস আমাদেরকেও আল্লাহর পয়গম্বর সুসংবাদ দিয়েছেন, ও উম্মতে মুহাম্মদী প্রস্তুতি গ্রহণ করো সেই দিনের জন্য যেই দিন গোটা পৃথিবী ইসলামের দখলে আসবে, যেদিন গোটা পৃথিবীতে ইসলামের রাজত্ব কায়েম হবে, যেদিন গোটা পৃথিবীতে ইসলামের রাজ্য কায়েম হবে, রুখবার কেউ সাধ্য হবে না, রুখবার কেউ সাধ্য হবে না। ঠিক কিনা আওয়াজ করে বলুন। প্রিয় হাজরিন, সময় সংক্ষিপ্ত, উলামায়ে কেরাম বসে আছেন, আপনারা উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শুনবেন। আমি আর একটা কথা বলেই শেষ করে দিব। আল্লাহর নবী বিশ্ব নবী আমাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য বলছেন। কি সেই প্রস্তুতি? আজকে দেখা যায় বিশ্ব নবীকে গালি দেয়, আজকে দেখা যায় আমার কোরআনুল কারীমকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়, আজকে আল্লাহর পয়গম্বরকে ব্যঙ্গচিত্র করা হয়। ও মুসলমান, তুমি যদি ঘরে বসে থাকো আর তাসবির দানার ভিতরে তুমি যদি জান্নাত খুঁজো, খোদার কসম করে রাখি, খোদার কসম করে বলি, তুমি জান্নাত তো পাবে দূরের কথা, কুটিল রোজে কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর সুপারিশও পাবে না। এজন্য বলতে চাই, আল্লাহর পয়গম্বরকে গালি দিবে আর আপনি বসে থাকবেন, তা কখনো হতে পারে না। আল্লাহর পয়গম্বর বলেন একজন খাঁটি ইমানদার হচ্ছেন সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ পয়গম্বরকে সবচাইতে বেশি ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের জান, আমাদের মাল, আমাদের বিবি, আমাদের বাচ্চা, আমাদের সম্পদ সবকিছুর চাইতে
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে আমরা বেশি ভালোবাসবো, অন্তর থেকে ভালোবাসবো। আমাদের সামনে কেউ আল্লাহর নবীকে গালি দিবে আমরা সহ্য করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের নিজের জান মালের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসার তৌফিক দান করুন। সকল বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।